ধন্যবাদ সবাইকে। আজকে আমি হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া মেডিকা থেকে অ্যালুমিনা ঔষধটির উপরে আলোচনা করব। অ্যালুমিনা হোমিওপ্যাথিক ঔষধটি চিররোগের ক্রনিক হিসাবে বলা হয়, অর্থাৎ যে রোগগুলো পুরাতন এবং দীর্ঘস্থায়ী রোগ, এই সকল ক্ষেত্রে আমরা অ্যালুমিনার কথা না ভেবে পারি না। লক্ষণ সাদৃশ্য থাকলে এবং সঠিক শক্তি ও মাত্রায় প্রয়োগ হলে অ্যালুমিনা দ্বারা অনেক জটিল ও কঠিন পুরাতন রোগ আরোগ্য হওয়া সম্ভব। এই কারণে অ্যালুমিনাকে ক্রনিক রোগের অ্যাকোনাইট বলা হয়। অ্যালুমিনা ঔষধটি ব্রাউনিয়া ঔষধের ক্রনিক, অর্থাৎ ব্রাউনিয়ার লক্ষণ থাকা সত্ত্বেও যে ক্ষেত্রে ব্রাউনিয়া প্রয়োগ করে রোগটি উপশম হয় মাত্র, আরোগ্য হয় না এবং রোগটি পুরাতন আকার ধারণ করেছে, এই সকল ক্ষেত্রে অ্যালুমিনাকে স্মরণ করতে হবে। অ্যালুমিনা একটি দীর্ঘক্রিয় এবং গভীরক্রিয় ঔষধ, অর্থাৎ হোমিওপ্যাথিতে আরও অন্যান্য যে সকল দীর্ঘক্রিয় ঔষধ আছে, যে ঔষধগুলো শরীরের গভীর প্রদেশে গিয়ে খুব পুরাতন রোগের উপর ক্রিয়া করতে, খুব পুরাতন রোগের সৃষ্টি যে মায়াজম থেকে, এই মায়াজমের উপর খুব গভীরে গিয়ে ক্রিয়া করার সামর্থ্য রাখে যে সকল ঔষধ, যেমন সালফার, সরিনাম, সাইলিশিয়া, হিপার সালফার, মেডোরিনাম ইত্যাদি, এই সকল ঔষধের মতো অ্যালুমিনাও শরীরের গভীরতম প্রদেশে গিয়ে ক্রনিক রোগকে আরোগ্য করার জন্য যে সকল ক্রিয়া করার প্রয়োজন সেগুলো সে করার সামর্থ্য রাখে। অ্যালুমিনা ঔষধটি শীতকাতর, অর্থাৎ এর রোগী শীত সহ্য করতে পারে না, শীতে বেশি কষ্ট পায়। এই পর্যায়ে আমরা অ্যালুমিনা ঔষধটির মন নিয়ে আলোচনা করব। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ, মানসিক লক্ষণ আছে অ্যালুমিনার, যেমন অ্যালুমিনার মন সর্বদা দুশ্চিন্তাযুক্ত থাকে, অনর্থক ভাবনা চিন্তা দ্বারা মনে দুশ্চিন্তা আসে। তার এই দুশ্চিন্তা এমন একটা ভাবে প্রকাশ পায় যে সে যদি কখনো খাবার খেতে বসেছে, বাইরে কেউ তার জন্য এসেছে, তাকে খুঁজতে এসেছে, যদি এটা সে শুনতে পায়, জানতে পারে, তখন তার মনে অহেতুক নানা কল্পনার, এবং সে কল্পনাগুলো নেতিবাচক কল্পনার ঢেউ বয়ে যায়। সে তখন দ্রুত খাবার শেষ করে যতক্ষণ না পর্যন্ত ঘটনার বিষয়ে সম্পূর্ণ সে জানতে পারছে, ততক্ষণ তার মন অশান্ত হয়ে ওঠে। এটি হচ্ছে অ্যালুমিনার মানসিক বৈশিষ্ট্য। এবং অ্যালুমিনা এই সময়টাতে সময় যেন কাটতেই চায় না, 1 ঘন্টা সময়কে সে 6 ঘন্টা বলে মনে করে, এবং কাল্পনিক নানা দুশ্চিন্তা তাকে ঘিরে রাখে। ব্যস্ত ভাব, সময় যেন কাটতে চায় না, এই সকল মনোলক্ষণে অ্যালুমিনা পরিপুষ্ট। ঔষধটির কিছু চর্ম বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন এর রোগীর চর্ম সাধারণত শুষ্ক প্রকৃতির থাকে, এদের শরীরে ঘাম কম হয়, ফলে চর্মের উপর যে আর্দ্র ভাবটা এটা থাকে না, বরং শুষ্ক প্রকৃতির হয়। এবং অনেক সময় দেখা যায় অ্যালুমিনার বৈশিষ্ট্যযুক্ত চর্মপীড়া যে রোগীর আছে, সেই চর্মপীড়ার স্থানে তার চর্ম শুষ্ক খসখসে থাকে এবং চুলকাতে ফেটে যায়, কেননা আর্দ্র স্থান সহজে ফাটে না, যেখানে শুকিয়ে যায় সেখানে ফেটে যায়। এই কারণে অ্যালুমিনার চর্ম অনেক সময় চুলকাতে ফেটে যায় এবং অনেক সময় রক্তক্ষরণ পর্যন্ত হয়। অ্যালুমিনার চর্মপীড়া কখনোই রসযুক্ত নয়, এটা মনে রাখতে হবে যে এর চর্মপীড়া সবসময় শুষ্ক প্রকৃতির হবে। এবং চর্মপীড়া বিশেষ বৃদ্ধির সময়কাল দেখা গেছে শীতকাল, অর্থাৎ গরমকালে নয়। গরমকালে যে সমস্ত কিছু ঔষধ আছে যেগুলোর চর্মপীড়া গরম আসলেই রোগটা বেড়ে যায়, কিন্তু অ্যালুমিনার তা নয়, অ্যালুমিনার রোগটি শীতকালে বেড়ে যায়, শীতে রোগটির বৃদ্ধি। আর আরো একটি এর চর্মলক্ষণের বৃদ্ধি পাওয়া যায়, সেটি হলো বিছানার উত্তাপে, অর্থাৎ সালফারের ভিতরে এই লক্ষণটি আছে যে বিছানার ভিতরে গেলে, বিশেষ করে যখন সে আবৃত হয়, কিছু যদি একটু ঠান্ডার সময় তার শীত বেশি, সে একটু ঠান্ডার কারণে হয়তো কিছু একটা গায়ে দিল, লেপ বা কাঁথা কিছু একটা কম্বল গায়ে দিল, সঙ্গে সঙ্গে ওই যে কাপড়ের ভিতর যে উত্তাপটা আসে, এতেই তার চর্ম লক্ষণ বেড়ে যায়, সে তখন অসহ্য চুলকানি অনুভব করে এবং কষ্ট পায়। এই লক্ষণটি সালফারেও আছে। আবার অ্যালুমিনার চর্মপীড়া
জল দিয়ে ধুলে উপশম হয়, অর্থাৎ জল লাগালে এর চর্মপীড়াটা খুব ভালো থাকে। কিন্তু আবার সালফারে আবার এর ব্যতিক্রম আছে, যে সালফার ঔষধটিতে জল লাগালে তার চর্মপীড়া আরো বেড়ে যায়। এটাই হচ্ছে চর্মপীড়ার লক্ষণ, এবং এর চুলকানি যথেষ্ট পরিমাণে থাকে, শীতকালে রোগটা বেড়ে যায়, বিছানার উত্তাপে বাড়ে। অ্যালুমিনার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে, বা রোগজনিত লক্ষণে আমরা প্রয়োগ করে থাকি, সেটি হলো কোষ্ঠবদ্ধতা। যে সকল রোগীদের কোষ্ঠবদ্ধতা লক্ষ্য করা যায়, আমরা সেখানে বিবেচনা করব যে অ্যালুমিনিয়া প্রয়োগের ক্ষেত্র আছে কিনা। কেননা অ্যালুমিনার দ্বারা অনেক কোষ্ঠবদ্ধতার রোগী আরোগ্য হয়েছে এবং হয়ে থাকে। এই অ্যালুমিনার কোষ্ঠবদ্ধতার বৈশিষ্ট্যটা এরকম যে পায়খানা যতক্ষণ না পর্যন্ত মলভাণ্ডে বা রেকটামে পায়খানা বা মল যথেষ্ট পরিমাণে জমা না হয়, ততক্ষণ তার মলত্যাগের বেগ আসে না। অর্থাৎ এমনকি 5 দিন 7 দিন পর্যন্ত লেগে যেতে পারে যে তার রোগীর কোনো পায়খানার বেগ নেই। এইরকম পরিস্থিতিতে এটা একটা অ্যালুমিনার লক্ষণ, যে অন্যান্য ঔষধে যেমন দেখা যাচ্ছে যে কোনো ঔষধের হয়তো কোষ্ঠবদ্ধতা আছে বটে, কিন্তু প্রতিদিনই তার বেগ আসে বা মলত্যাগ হয়, হতে পারে, বা একদিন বাদে একদিন হতে পারে, একটা কম সময়ের ইন্টারভেলে হতে পারে। কিন্তু অ্যালুমিনার এমনকি 5-7 দিনের ভিতরেও কোনো মলত্যাগের বেগ আসে না রোগীর, এবং রেকটামে যতক্ষণ পর্যন্ত যথেষ্ট পরিমাণে মল জমা না হয় ততক্ষণ মলের বেগ আসে না। আর তারপরেও অনেক সময় বেগ আসে না, যথেষ্ট মল জমা হওয়ার পরেও অনেক সময় বেগ আসে না, এবং বাথরুমে গিয়ে রোগীকে ভয়ঙ্কর পরিমাণের কোথানি ব্যবহার করে মলত্যাগ করতে হয়। এবং রোগীকে দাঁড়িয়ে বাথরুম করা রোগীর পক্ষে, যেমন দুটো ওষুধে আছে, দাঁড়িয়ে বাথরুম করা রোগীর জন্য সুবিধাদায়ক, তাতে মলত্যাগ ভালো হয়। সেটি হলো কোস্টিকাম অ্যালুমিনা। কিন্তু কোস্টিকামে কোনো কোথানি থাকে না, কিন্তু অ্যালুমিনায় দাঁড়িয়ে পায়খানা বা মলত্যাগ ভালো হয়, আবার সেখানে প্রচুর কোথানিও হয়। যদি এরকম কোনো ক্ষেত্র পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই অ্যালুমিনাকে বিবেচনা করতে হবে। আর অ্যালুমিনার মল শক্ত গুটি বলের মতো, অর্থাৎ ভয়ঙ্কর রকমের শক্ত, গোল গোল বলের মতো, এরকম শক্ত প্রকৃতির মল। এছাড়া রেকটামের ইনঅ্যাক্টিভিটি জনিত কারণেও যদি কারো কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, অর্থাৎ মল খুব শক্ত যে তা নয়, নরম, কিন্তু রেকটাম যে অঙ্গটা আমাদের পাম্প করে মলত্যাগে সহায়তা করে, এই অঙ্গটার যদি ইনঅ্যাক্টিভিটি বা কোনো প্যারালাইটিক সামান্য একটু কর্মহীনতা থাকে, প্যারালাইজড ভাব থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ওই প্রেশারটা দিতে পারে না। এই সকল ক্ষেত্রে তরল মলত্যাগও খুব কোথানি এবং পরিশ্রম করে মলত্যাগ করতে হয়। এই রকম ক্ষেত্রেও অ্যালুমিনা কোষ্ঠবদ্ধের উপরে সুন্দর ক্রিয়া করতে পারে। আরেকটি বিষয়, যে সকল বাচ্চারা কৃত্রিম দুধ দ্বারা পরিপালিত হয়, অর্থাৎ মায়ের বুকের দুধ ঠিকমতো পায় না, এই সকল বাচ্চাদের কোষ্ঠবদ্ধতায়ও অ্যালুমিনা খুব সুন্দর কাজ করে। প্রদরস্রাব, অ্যালুমিনা ঔষধটি প্রদরস্রাবের খুব একটি ভালো ঔষধ, যদি লক্ষণ এর সাথে মিল থাকে। অ্যালুমিনার প্রদরস্রাবের লক্ষণগুলো এখন আলোচনা করছি। অ্যালুমিনার প্রদরস্রাবটি সাধারণত ঝাঁঝালো প্রকৃতির হয়ে থাকে এবং জ্বালাকর হয়ে থাকে, এবং পরিমাণে প্রচুর হয়ে থাকে, প্রচুরতা সম্পন্ন, অর্থাৎ ভীষণ প্রকারের সাদাস্রাব হবে, এবং সেই সাদাস্রাব ঝাঁঝালো এবং জ্বালাকর হবে। এটা হলে বুঝতে হবে যে অ্যালুমিনার সঙ্গে তার মিল আছে। আর এই দুটো বিষয়ের সাথে অন্যান্য ওষুধেরও মিল আছে, যেমন প্রচুর পরিমাণ স্রাব থাকে, সিভিলিনাম ওষুধটিরও আছে যে প্রচুর পরিমাণ সাদা স্রাব, এমনকি গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে স্রাব, এত স্রাব যে স্রাব গড়াতে গড়াতে গোড়ালি পর্যন্ত চলে আসে। এটি অ্যালুমিনার ক্ষেত্রেও আছে, সিভিলিনামের ক্ষেত্রেও আছে, অর্থাৎ প্রচুরতার দিকে এদের মিল আছে। আর ঝাঁঝালো এবং জ্বালাকর স্বভাবে ক্রিয়াজোটের সমতুল্য, অর্থাৎ ক্রিয়াজোটাম ঔষধটির স্রাবও এরূপ ঝাঁঝালো এবং জ্বালাকর এবং চুলকানিযুক্ত।
তো তাদের আবার আলাদা সিমটম আছে ক্রিয়াজোটের আর সিফিলিনামের। এটি পার্থক্য বিবেচনা করতে হবে ওষুধ প্রয়োগের পূর্বে। এবং দেখা গেছে যে অ্যালুমিনা স্রাব সাধারণত দিনে বৃদ্ধি হয়, সঞ্চালনে বৃদ্ধি হয় এবং পরিশ্রমে বৃদ্ধি হয়। অর্থাৎ রোগীকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার স্রাবটি কখন বাড়ে, দিনে নাকি রাত্রে, বা চলাফেরায় বেড়ে যায় নাকি শুয়ে বসে বিশ্রামে থাকলে বেড়ে যায়, অর্থাৎ এই উত্তরগুলো পেলে আমরা দেখব রোগীটি যদি অ্যালুমিনার হয়, স্রাবের লক্ষণ যদি অ্যালুমিনার হয়, তাহলে দেখা যাবে সঞ্চালনে, পরিশ্রমে এবং দিনের বেলায় স্রাব বৃদ্ধি, রাতে এদের স্রাব কমে যায়, কম থাকে স্রাবটি, দিনের বেলায় বেশি হয়। অ্যালুমিনা ঔষধটির একটি বিচিত্র রুচির অভ্যাস আমরা দেখতে পাই। অর্থাৎ অ্যালুমিনা রোগীদের কেউ কেউ অপাচ্য দ্রব্য, অর্থাৎ যে সকল দ্রব্য সাধারণত হজমযোগ্য নয়, এই সকল দ্রব্য তারা খেতে চায়। যেরকম চায়ের গুঁড়া, কফির গুঁড়া, খড়িমাটি, স্লেট, পেন্সিল, বালু, কাদামাটি, মাটির তৈরি ভাণ্ড ভেঙে গেলে সেই ভাঙা টুকরো গুঁড়ো করে, এই রকম নানা বস্তু যেগুলো শরীরের পক্ষে খাবার হিসেবে যেগুলো নয়, যেগুলো খাবার নয়, এই সমস্ত বস্তু তাদের খাওয়ার আকাঙ্ক্ষা দেখা যায় অনেক ক্ষেত্রে। এবং অ্যালুমিনার এক প্রকার কাশি আছে যেটা বৃদ্ধি পায় অম্ল, ভিনিগার, মশলা, লবঙ্গ, এই জাতীয় কিছু উত্তেজক খাবার খেলে তাদের কাশি বৃদ্ধি হয়, বা গললক্ষণে যদি অন্য কোনো পীড়া থাকে সেগুলো বৃদ্ধি হয়। ডাক্তার অ্যালেন বলেছেন অ্যালুমিনা ঔষধটি বৃদ্ধদের ক্ষেত্রে কোনিয়াম এবং ব্যারাইটা ঔষধের সমগুণ সম্পন্ন। অর্থাৎ আমরা লক্ষণ বিবেচনা করে দেখব। অ্যালুমিনার রোগ লক্ষণগুলো প্রতি একদিন অন্তর, প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায়, গাত্রা আচ্ছাদনে অর্থাৎ বিছানার উত্তাপে, এই সকল ক্ষেত্রে বৃদ্ধি পায়, সঞ্চালনে বৃদ্ধি পায়, পরিশ্রমে বৃদ্ধি পায়, দিনের বেলায় বাড়ে। আর উপশমের ক্ষেত্রে দেখা গেছে যে ঠান্ডা জল দিয়ে ধুলে বা বিশ্রামে, এই সকল ক্ষেত্রে আস্তে আস্তে রোগটি উপশম হয়। ধন্যবাদ সবাইকে। আজকে অ্যালুমিনা ঔষধটির উপরে সংক্ষেপে কিছুটা আলোচনা করলাম। ইচ্ছা আছে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ মেট্রিয়া মেডিকা থেকে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।